ইউনিটেন ইউনিভার্সিটিতে যারা মাস্টার্স করতে চান বাংলাদেশ থেকে সবচেয়ে কম খরচে 14,000 রিঙ্গিত দিয়ে এক সেমিস্টার ফি দিয়ে আসতে পারবেন এবং পিএইচডির ক্ষেত্রে আপনাদের 17 থেকে 19,000 রিঙ্গিত খরচ পড়বে প্রথমবারে আসতে। মালয়েশিয়ার সেমি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যারা কম খরচে মাস্টার্স করতে চান তারা ইউনিটেনে অ্যাপ্লাই করতে পারেন। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি নওশাদ হোসেন মালয়েশিয়া থেকে বলতেছি। অনেকে আপনারা আমাকে চেনেন, আমি সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট। সিটি থেকে ব্যাচেলার মাস্টার্স করে এখন পিএইচডি ক্যান্ডিডেট এবং আমি মালয়েশিয়াতে দীর্ঘ 5-6 বছরের মতো স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি এবং গত 2 বছর ধরে হচ্ছে অফিসিয়ালি কাজ করে। ঢাকায় আমার অফিস আছে এনএস গ্লোবাল এডুকেশনে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের জন্য আরেকটা ইউনিভার্সিটি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইউনিটেন ইউনিভার্সিটি তেনাগা মালয়েশিয়া, তেনাগা ন্যাশনাল যেটাকে বলে আর কি। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিছি, সেটা আমার বাসা থেকে। আজকে আমি হচ্ছে ক্যাম্পাসে আসছি। এখানে আমি কিছু নতুন ফাইল অ্যাপ্লিকেশন করছিলাম, এগুলোর কিছু ডকুমেন্টস পেন্ডিং ছিল, কিছু প্রবলেম ছিল, ওগুলো সলভ করার জন্য এখানে আসা আর কি। এবং ভাবলাম যে যাওয়ার সময় একটা ভিডিও করে নিয়ে যায় আপনাদের জন্য। মালয়েশিয়াতে বর্তমানে স্টাডি গ্যাপ ফাইল খুব প্রবলেম করতেছে, প্লাস হচ্ছে ফেব্রুয়ারি থেকে মোস্ট অফ যে বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটিগুলো ছিল, মিড বাজেটের ছিল, ওগুলোর সবগুলোতে টিউশন ফি বাংলাদেশিদের জন্য বাড়ায় ফেলছে। কারণ ওরা কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট চাচ্ছে, কোয়ান্টিটির প্রয়োজন নাই ওদের এখন। জিনিসটা হচ্ছে এরকম আর কি, কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে না। যাই হোক, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, ওইদিকে না যাই। ইউনিটেন ইউনিভার্সিটিতে আপনার ব্যাচেলার মাস্টার্সের টিউশন ফি মোটামুটি অনেক বেশি। মানে বেশি বলতে আপনার মালয়েশিয়ার যে প্রাইভেট ইউনিভার্সিটি, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো, ওগুলোর মতোই হচ্ছে আপনার ব্যাচেলার বা ডিপ্লোমার টিউশন ফি কস্ট। কিন্তু মাস্টার্সে আপনার টিউশন ফি খুবই কম। যারা আপনারা মাস্টার্স এবং পিএইচডি করতে চান এবং কম কস্টে একটা ভালো ইউনিভার্সিটি, এবং ইউনিটেন কিন্তু একটা সেমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এটা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি না। হ্যাঁ, এটা মালয়েশিয়ার যে বিদ্যুৎ সেক্টর, মানে বিদ্যুৎ মন্ত্রণালয় বা বিদ্যুৎ অধিদপ্তর আছে, তাদের অধীনস্থ একটা সেমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি। এবং পড়াশোনার মান ভালো, বিশাল ক্যাম্পাস। একটা পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাস যেমন হয় ঠিক তেমনই এটার ক্যাম্পাস। এখানে আপনারা খুব কম কস্টে মাস্টার্স করতে পারেন এবং পিএইচডি করতে পারেন। মাস্টার্সের রিসার্চ বেস সাবজেক্ট আছে, কোর্স ওয়ার্ক সাবজেক্ট আছে, প্রজেক্ট বেস সাবজেক্ট আছে। সবচেয়ে বাংলাদেশিদের জন্য আমি মনে করবো সুইটেবল হচ্ছে রিসার্চ বেস সাবজেক্টগুলো। রিসার্চ বেস সাবজেক্টগুলোতে আপনাদের টোটাল টিউশন ফি হচ্ছে 2 বছরে 26,500 রিঙ্গিত পড়বে। এইটা আপনারা ফার্স্ট ইয়ারে, মানে 2 বছরের কোর্স, রিসার্চ বেস সাবজেক্টগুলো 2 বছরে, আপনারা চাইলে এটা সর্বোচ্চ 4 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। এবং আপনাদেরকে প্রথমে এক সেমিস্টার ফি, ইএমজিএস ফি, ইন্টারন্যাশনাল ফি সবকিছু দিয়ে আপনাদের প্রথমে আসতে 14,000 রিঙ্গিতের মতো খরচ পড়বে। আমার মনে হয় না মালয়েশিয়াতে বর্তমানে কোন ইউনিভার্সিটিতে আপনারা মাস্টার্সে এত কম কস্টে আসতে পারবেন। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে টোটাল যে কস্টিংটা 26,500 রিঙ্গিত, এই কস্টে মালয়েশিয়াতে বর্তমানে আপনারা কোন ইউনিভার্সিটিতে পাবেন না। পাবলিক বলেন, প্রাইভেট বলেন, সব জায়গায় মোটামুটি এক্সপেন্সিভ। আমি সব কিছু গবেষণা করে রিসার্চ করে দেখলাম যে একমাত্র ইউনিটেনে হচ্ছে আপনারা কম কস্টে মাস্টার্সের এই রিসার্চ বেস সাবজেক্টগুলো করতে পারবেন। এখানে আপনার ত্রিপলি আছে, মেকানিক্যাল আছে, বিজনেস ম্যানেজমেন্ট আছে, আইটি রিলেটেড সাবজেক্ট আছে, অনেকগুলো সাবজেক্ট আছে। এবং যারা পিএইচডি করতে যাচ্ছেন তারা কিন্তু কম খরচে এই ইউনিটেনে পিএইচডি করতে পারেন। অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে পিএইচডিতে অন এভারেজে 40 থেকে 60,000 রিঙ্গিত পর্যন্ত পড়ে। সেখানে একটা সেমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এখানে আপনাদের কস্ট 35-36 এরকমের ভিতরে আপনাদের পিএইচডির কস্ট হয়ে যাবে টোটাল। এবং এটা একটা মেইন আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু শহরের একদম শেষ প্রান্ত, অর্থাৎ কেএল এর যে এরিয়াটা, যে শহর, এটা শেষ প্রান্তে পুত্রাজার এদিকে আর কি। কাজাং বললে আরো বেশি ইজি হয়, আপনারা ট্রেনে বাসে যাতায়াত করতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যারা রিসার্চ বেস সাবজেক্টে মাস্টার্সে আসবেন, আপনাদের প্রথম সেমিস্টার সপ্তাহে ক্লাস 1 দিন বা 2 দিন হবে, পরের সেমিস্টার থেকে ক্লাস নাই। সো আপনার এখানে রেগুলার আসার কোনো প্যারা নাই। আপনি জাস্ট আপনার রিসার্চ যে কাজগুলো আপনার প্রফেসরের সাথে ইমেইলে চালায় যাবেন, এই আর কি। তা আমি বলবো যারা মালয়েশিয়াতে মাস্টার্স করতে চাচ্ছেন রিসার্চ বেজে, বা যারা মালয়েশিয়াতে এসে এখান থেকে অন্য দেশে মুভ করতে চাইতেছেন, অন্য দেশগুলোতে মুভ করতে চাইতেছেন, কম কষ্টে আসতে চাইতেছেন, কারণ এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে 18 থেকে 20,000 রিঙ্গিত লাগে প্রথম বছরের টিউশন ফি দিয়ে আসতে। সেখানে আপনি এক সেমিস্টার ফি 14,000 রিঙ্গিত দিয়ে আসতে পারবেন। এবং পরের সেমিস্টারে আপনার টিউশন ফি, পরের সেমিস্টার থেকে আপনাদের অনলি টিউশন ফি 4,200 রিঙ্গিত করে খরচ। সেই তুলনায় হিসাব করলে খরচ কম, এবং প্রথম বাদে আপনাদের আসতে ধাক্কাটা কম লাগতেছে। রিসার্চ বেস সাবজেক্টে আসতেছেন, আপনারা মোটামুটি কেএলএ থাকতে পারবেন। যারা মাস্টার্সে আসবেন রিসার্চ বেসে, আপনারা পার্ট টাইম জব করে হচ্ছে আপনাদের আশা করি লিভিং এক্সপেন্স বা আনুষঙ্গিক খরচ উঠাইতে পারবেন, এই আর কি। তো আমি অনেক কিছুই বললাম, আমি কিছু মেইন পয়েন্ট বলি। ইউনিটেন ইউনিভার্সিটিতে
মালয়েশিয়ার একটা সেমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি বলা যায়। পাবলিক ইউনিভার্সিটি মানে আধা সরকারি ইউনিভার্সিটি, এবং বিশাল ক্যাম্পাস, খুবই রেপুটেশন সম্পন্ন একটা ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটি। যারা অরিজিনালি পড়াশোনা করতে চাচ্ছেন, একটা মাস্টার্স করতে চাচ্ছেন আপনার ফিউচারের কেরিয়ার আরো ডেভেলপ করার জন্য, অথবা এইখান থেকে যারা মালয়েশিয়া থেকে ইউরোপ বা আমেরিকার দিকে অনেকে মুভ করতে চান, এখানে এসে 6 মাস 1 বছর স্টে করে একটু কম, প্রথমে একটু কম বাজেটে আসতে চান, তাদের জন্য হচ্ছে ইউনিটেন বেস্ট হবে। প্রথমবারে আপনাদের 1 সেমিস্টার ফি দিয়ে আসতে 14,000 রিঙ্গিতের মতো খরচ পড়বে, পরে সেমিস্টার থেকে 4,200 রিঙ্গিত, এটা খুবই কম আর কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা জিনিস বলে রাখি, যারা ইউনিটেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান বা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চান, তারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ঢাকায় আমার অফিস NS গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস, ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং আমার অফিস অ্যাড্রেস, অফিসের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।